তোমাদের বলেছিলাম একটা প্রোগ্রামে যাব, এ দেখো ঠিক এভাবে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি। এই যে গিফট পেয়েছে, এই যে চলে এসেছি এখানে। লাইফস্টাইলের রূপালী, গুড মর্নিং। এখন বাজে 7:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো। আমার পাশে আছো, আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলের মধ্যে ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে আবার একটা রান্নাঘর থেকে একটা দিন শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে চলছে। সকালবেলা প্রত্যেক দিনের ডেলি রুটিন, প্রত্যেকটা বাড়ির গৃহবধূর যেটা কাজ থাকে, সব কাজকর্ম বাসি কাজ সেরে, ফুল তুলে, হেঁটে, স্নান করে, পুজো করে রান্নাঘরে ঢুকে গেছি। রান্নাঘরে কাজ শুরু হয়ে গেছে। ওষুধটা খেয়ে নিলাম আগে, সকালের ওষুধটা গরম জল করে। তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, আসলে এখন আমি চা করব। ফ্রিজ থেকে মাছ বার করা হয়ে গেছে। এদিকে জিরেটা ধুয়ে আমি রোদে দিলাম। সব মশলা আমি ধুয়ে আগে রোদে দিই, তারপরে খাই। তারপর জিরেটা ধুয়ে রোদে দিলাম। এই যে ফ্রিজ থেকে মাছ বার করা হয়ে গেছে, আইড় মাছ। বরফও ছেড়ে দিয়েছে, একটুখানি রাখবো, রাখলে একটু বরফ ছাড়বে। তারপরে মাছটা নুন হলুদ মাখাবো। আর তরকারি কোটা হয়নি, তরকারিটা কুটবো। তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, আসলে চা বসাবো। একটু রেডি করছি, এদিকে গোছগাছ করে নিই। তারপরে ছোলা বাদাম ছাড়াবো। ছোলা বাদাম এই যে এখানে আমন্ডটাকে ভিজিয়ে রেখেছি, বাদামটাকে ভিজিয়ে রেখেছি। আর এদিকে ফ্রিজটা বন্ধ করেছি মাছ তোলার জন্য। এদিকে আছে সব ভিজিয়ে রাখি আমি, এই ছোলার অঙ্কুর বের করা, তারপরে মুগের অঙ্কুর বের করা, এগুলো সব এখন ছাড়াবো। খাওয়াবে, খেয়ে তারপরে চা খাবে, তারপরে নিচে যাবে। তারপরে আমিও চা খেয়ে তারপরে বাকি কাজ তোমাদের সাথে শেয়ার করব। কী কী রান্না হবে সব কিছু শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। কালকে সময় পেয়েছিলাম, তাই একটুখানি লাউয়ের চোচাগুলো কুচিয়ে রেখেছিলাম। চায়ের সঙ্গে হলো ক্লাস নিয়ে নিচ্ছি, আজকে আর মুড়ি খাবো না, ছোলা বাদাম খেয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য বিস্কিট, ব্রিটানিয়া বিস্কুট। চলো, চলে এসছে চা নিয়ে, এবার চলে যাই চাটা খেয়ে নিই। রান্নার জন্য ওই যে মাছে, আইড় মাছে এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর লাউয়ের চোচা ভাজা হবে, কুমড়ো ভাজা হবে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য, কাঁচা কুমড়ো। এটা বেতো শাক আছে, বেগুন দিয়ে বেতো শাক হবে। আর মাছের আলু কেটে নিয়েছি,
আলু দিয়ে মাছের ঝোল হবে। চলো, উনানে 2 উনান ধরিয়ে দিয়েছি, 2টো কড়াই বসিয়ে দিয়েছি। আমি 2 কড়াইতেই রান্না করি, তোমরা সবাই জানো, সবসময় বলে লাভ নেই। এবার একটার মধ্যে বসাবো লাউয়ের চোচা, একটার মধ্যে বসাবো কুমড়ো ভাজা। চলো রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। কুমড়ো ভাজা করার জন্য তেল গরম হয়ে গেছে, কালো জিরে সম্বাদ দিয়ে দিলাম। কালো জিরেটা 4 বার করে আসলে তারপরে আমি দিয়ে দেবো কুমড়োটা। হয়ে গেছে কালো জিরা 4 বার করে আসলে এবার কুমড়োটা দিয়ে দেবো। কুমড়োর মধ্যে কোনো জল পড়বে না, কোনো মশলা যাবে না, কিচ্ছু না, শুধু কালো জিরের সম্বাদ দিয়ে। আর একটু নামানোর সময় ধনেপাতা দেবো। ও যা দারুণ লাগে না খেতে বন্ধুরা, এই দিয়ে রুটি ভাত সব খাওয়া যায়। রুটি দিয়ে খাওয়ার জন্য করছি, তোমাদের দাদাভাইকে দেবো, আমি ভাত দিয়ে খাবো। আর এদিকেও তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এখানেও কালো জিরে সম্বাদ দেবো আমি, দিয়ে তারপরে লাউয়ের চোচাটা দিয়ে দেবো, একটা পেঁয়াজ কুচিয়ে দেবো। তেলের মধ্যে আগে দিয়ে নিই, পরে পেঁয়াজটা কুচিয়ে দেবো। চলো দিয়ে আমি একটু ঢেকে কমিয়ে দেবো, কেননা আমি তো জল দেবো না, জল না দেওয়াতে তো নরম হবে কি করে বলো। এইটার মধ্যে আমি একটু জল দেবো, জল দিয়ে এটাও ঢেকে দেবো। ঢেকে দিলে তারপরে একটুখানি জল দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য। সময় নষ্ট না করে আমি শাকটা কুচিয়ে নিই, পেতো শাকটা। পেতো শাক, আমি শাক না বন্ধুরা ভালো মতন কোচাতে পারি না। যখন ওই বাড়িতে ছিলাম শ্বশুরবাড়িতে, শাক আনলে আগে আমার শাশুড়ি কুচিয়ে দিত, তারপরে যখন শাশুড়ি কাজকর্ম আর করতে পারতো না, তখন আমার মেজোজার কাছে রেখে দিয়ে আসতাম। মেজোজার হাত ফাঁকা হলে মেজোজা আমার শাক কুচিয়ে দিত। আমি শাক ভালো কুচাতে পারি না, ওই কাজ চলার মতন কোনো রকমের করি। একটুখানি জলের ছিটে দিয়ে ঢেকে দেবো, বেতো শাক তো নরম হয়ে যাবে। তারপর একটুখানি বেগুন দেবো। ফ্রিজ খুলে দেখি আটা নেই, মাখা নেই, তারপরে আবার আটা মাখতে চলে আসলাম। ওইদিকে 2 উনানে 2টো হচ্ছে, কমিয়ে দিলাম। তাহলে আটাটা মেখে নিই, আটাটা মাখা থাকলে কি ঝটপট রুটিটা হয়ে যায়। মেখেই রাখি আমি বেশিরভাগ। কালকে 2টো একটুখানি আটা মাখা ছিল, 2টো রুটি হয়ে গেছে। আর রাত্রিরে আর মাখিনি, রাত্রিরে কাজ করতে আলসামও লাগে। যাই হোক চলো, ওইদিকে আমার তরকারিও হয়ে গেছে প্রায়, নামাতে লাগবে, একটু ঢাকা থাকুক। হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে তারপরে নামাবো। ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক আছে। কুমড়ো ভাজা, এটা দিয়ে দারুণ লাগে রুটি খেতে বন্ধুরা। আগে ধনেপাতা দিয়ে নামাবো। হয়ে গেছে, ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নেবো। তোমরা এই তরকারিটা একদিন করে খেয়ে দেখো, ভালোই লাগে খেতে। আর শীতকালে ধনেপাতা থাকলে তো আর কোনো কথাই নেই, ঘরে সব তরকারি স্বাদ বেড়ে যায় ধনেপাতা থাকলে, পেঁয়াজও লাগে না। চলো হয়ে গেছে, নামিয়ে দিই। তোমাদের সামনে চলে আসলাম। সকালে দুপুরের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতে ডিনারগুলো শেয়ার করার জন্য। এখানে তোমাদের দাদাভাইকে একটু কম তেলে পরোটা ভেজে দিয়েছি, সঙ্গে তো কাঁচা কুমড়োর তরকারি, ধনেপাতা কালো জিরে সম্বাদ দিয়ে। 1 টুকরো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এই যে পেঁয়াজ, আর ফল দিয়ে দিয়েছি। ফল ছাড়া আমাদের তো চলে না। আর এটা আমার ফল, এই যে এটা আমার ফল, কলা আর লেবু। আর এখানে তরকারি আছে, ওখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর দুপুরে এই যে বেতো শাক, বেগুন দিয়ে, লাউয়ের চোচা ভাজা, পেঁয়াজ দিয়ে, কালো জিরে সম্বাদ দিয়ে, সঙ্গে একটা লঙ্কা রেখেছি, তোমাদের দাদাভাইয়ের লঙ্কা লাগে শাক খেতে গেলে। আর এই যে মেন আকর্ষণ, ওই যে আইর মাছ, আইর মাছের ঝোল আলু দিয়ে। এই দিয়ে আমাদের দুবেলা ইনাফ। এখানে আমলকি আছে, সিদ্ধ দেবো। আর বাকি কাজ, ডাস্টবিনটা ফেলতে হবে, ভাতটা আগে হোক, হলে আমলকিগুলো কুড়িয়ে কিছুটা কুড়াবো, কিছুটা কুচাবো, কুচিয়ে রোদে দিয়ে আসবো। চলো যাই, আবার পরে আসছি।
ছাদে চলে আসলাম। কি বলো তো, জিরেগুলো তো ধুয়েছি, এখন যদি রোদ্দুর না দিই, রোদ্দুরটা এরপরে না ঝিমিয়ে যাবে। 12টার পরে রোদ্দুর ঝিমিয়ে যায়, কারণ শীতের রোদ্দুর তো। এই দুটো থালা 250 জিরে, কিছুটা রাখবো, কিছুটা আবার গুঁড়ো করব। কেনা গুঁড়ো তো খাই না। বাবা ভালোই রোদের তাপ আসছে। যত রোদের তাপ বেরোবে আর যত উত্তরে হাওয়া দেবে তত ঠান্ডা পড়বে। হাওয়াটা একটু কম আছে আজকে, কিন্তু রোদের তাপটা বিশাল আছে। আর এদিকে দেখো, এই কালকে আমি ধনে নিয়ে এসেছি, আর ধনে আর হলো কি জানো, পালং শাকের বীজ নিয়ে এসেছি, এখানে বুনবো। আর এখানে যে বিলাতি ধনে পাতা একজন চারা দিয়েছিল আমার এক বান্ধবী, লাগিয়ে দিয়েছি। বাঁচলে তো ভালো, না বাঁচলে গেল। আর ওই গামলার মধ্যে, ওইখানে গামলার মধ্যেও দিয়ে দিয়েছি, ওইগুলো এখনও বেরোয়নি, বেরোতে থাকুক। চলো ভাত হলে ভাত খাবো, তোমাদের দাদাভাই আবার রুটি নিতে আসবে, খাবার নিতে আসবে। চলে আসলাম আমলকিগুলো কুচানোর জন্য। দাঁড়িয়ে বসে তো সময় নষ্ট করে লাভ নেই, ভাত হবে তবে তো খাবো। প্রতিমাও চলে আসবে, আবার এখানে বাসন মাজেও, ঠাকুর বাসন মাজবে, এঁটো বাসন মাজবে। তার আগে যদি কুচিয়ে রোদে দিয়ে আসতে পারি, একটু তো শুকাবে, টানবে। সময় নষ্ট আমি একদম পছন্দ করি না, করিও না। কাজ ফেলে বসে থাকা, শুয়ে থাকা, কাজ করে তবে বসে শুয়ে থাকো। তা আমলকিগুলো কুচিয়ে নিই, রোদে দিয়ে আসি। রোদটা আছে ভালো, এরপরে তো রোদে ঘুমাবে। চলো ভাত হচ্ছে, ভাত হলে ভাত খাবো। মেয়ে আবার ফোন করবে একটু পরে। বন্ধুরা আমলকি সব কাটা হয়ে গেছে, বিট লবণ দিয়ে দিয়েছি। এই দেখো বিট লবণ, এই বিট লবণ দিয়ে এবার মাখিয়ে এই থালাটার মধ্যে করে রোদে দেবো। স্টিলের থালার মধ্যে করে রোদে দিলে না থালাটা যেন কেমন হয়ে যায়। এটা আমার শাশুড়ির চিহ্ন, এটা শাশুড়ির আমলের থালা। শাশুড়ির আমলের, তার শাশুড়ির আমলের, মানে আমার শাশুড়ির আমলের থালা। এটা আমার কাছে আছে, আমি যত্ন করে রেখে দিয়েছি। আচার টাচার দিলে রোদে দিই আমি, ধরো আম কেটে রোদে দিই, ফুল যদি আমি শুকাই তাহলে ফুল চটকি এর মধ্যে রোদে দিই, তাহলে বেশ ভালো থাকে। এগুলোকে কি জিনিস যেন বলে, বুঝেছো? এই ম্যাটেরিয়াল এখন মানে পাওয়া যায় না, তা আছে আমার কাছে, এটা আমি এবার ব্যবহার করি। এবার রোদে দিয়ে আসি, রোদে দিয়ে এসে তারপরে ভাত খাবো। তার মানে রোদ্দুরটা তো ভালোই উঠেছে, শুকিয়ে যাবে। আজকে শুধু কুচিয়ে দিলাম, এর পরের দিনকে আবার যখন আনবো তখন আমি কুড়িয়ে দেবো, কুড়িয়ে মেখে দেবো। জামাই খুব ভালো খায়, কুড়ানোটা ভালো খায়। এই জলটা দিয়ে, লবণ জল তো শুকিয়ে যাবে এখানে, এর মধ্যে রোদের ভালো তাপ আছে। যাই চলো। আসলাম, তোমাদের দাদা হয়ে গেছিলো বাজারের দিকে, দুটো ডাব নিয়ে এসছে, এখন একটা ডাব খাবো। সিম নিয়ে এসছে, সিম ভাপা খাবে বলছে। আর গোটা আমলকি আনতে বলেছিলাম, আমলকি নিয়ে আসলো, এগুলোকে ঘষে দেবো। প্রতিমা বাসন মেজে গেছে, ওই যে বাসনগুলো গোছাবো এখন। ঘরদোর মোছা হয়ে গেছে, সব কমপ্লিট। এবার আমি স্নানে যাব, এসে ভাত বসাবো। যাই চলো, আগে ডাবটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার দুপুরবেলা তোমাদের সামনে আসছি। একটা জায়গায় যাব, শেয়ার করবো। বন্ধুরা তোমাদের বলেছিলাম একটা প্রোগ্রামে যাব, এ দেখো ঠিক এভাবে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি। চলো, বান্ধবীর বাড়িতে হচ্ছে, পিসি চন্দ্র থেকে একটা প্রোগ্রাম করছে ওরা, মানে জুয়েলারি সেট, মানে সোনা জিনিস না, কাস্টমের জুয়েলারি। চলো কাস্টম জুয়েলারিগুলো তোমাদের সাথে শেয়ার করি একটু। বন্ধুরা দিয়ে চলে এসেছি এখানে, এই দেখো এখানে গেট আপ করেছে, সাজিয়েছে। এটা ইউটিউবে আমার চ্যানেল আছে, বললাম না। এই যে বন্ধুরা চলে এসছি, দেখো এই যে বান্ধবীর সঙ্গে। দেখি চলো কি কি আছে, গিফট ভাউচার। এই যে খালি হাতে বাড়ি ফেরাবো না, আপনাদের জন্য থাকছে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি কুপন গিফট ভাউচার। বন্ধুরা হয়ে গেছে কাজ। এখানে হলো স্কিন শপ, মানে এখানে কোনো জুয়েলারি দেখানো না, জুয়েলারি কিনলে তার গিফট ভাউচার আছে। আর
বই করছে এখানে, মান্থলি বই মাসে মাসে যে দিতে হবে সেই জন্য এখানে এই যে গিফট পেয়েছে, স্কিম করেছে, একটা বই করেছে তার জন্য। বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। এই যে এটা হলো পিসিচন্দ্রের এই যে গিফট পাউচার দিয়েছে। আমি 6 মাসের মধ্যে যদি কোনো কিছু কেনাকাটি করি তাহলে আমাকে মজুরির ওপরে 50% ছাড় দেবে। আমি যদি নাও যাই, আমার রিলেটিভ কেউ গেল বা অন্য কেউ গেল, এটা যদি আমি দিয়ে দিই সে 50% ছাড় পাবে। এই হলো গিফট পাউচার। আর হলো ওখানে কোনো জুয়েলারি দেখানো হচ্ছে না, কিছু না। আর স্কিম করছে, বই টই সবাই করছে, তাদের জন্য যারা বই করছে তাদের জন্য একটা করে কফি মগ ফ্রি দিচ্ছে। এই হলো ব্যাপার। তাহলে ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো। আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকো। রাখছি, টাটা, গুড নাইট।